নির্বাচন হবে না। পে স্কেল 1 জানুয়ারির ভিতর দিতে না হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি পে স্কেল দিতে না পারলে আপনি আগামী রবিবারই পদত্যাগ করুন, না হলে আমাদের পে স্কেল দেন। আমাদের সঙ্গে পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। কোনো কালক্ষেপণ এবং গড়িমসি আমরা অপেক্ষা করব না। আমরা মাঠে নামতে চাই না। সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারীর জন্য অনিষ্ট ভোট 12টি গ্রেড, সর্বনিম্ন স্কেল 35,000 টাকা 15 ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট প্রকাশের জন্য আজকের এই সমাবেশে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী আমরা 2020 সালে আমাদের নবম পে স্কেল পাবার কথা। আমরা কেন আজকে 2025 সালে নবম পে স্কেলের জন্য মহাসমাবেশ দেখেছি? বিগত সরকারের সময় আমরা আমাদের ন্যায্য অধিকার প্রজাতন্ত্রের কর্মচারীদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য, আমাদের বাড়ি ভাড়ার জন্য, আমাদের সন্তানদের পড়ালেখা করানোর জন্য আমরা সর্বনিম্ন স্কেল 35,000 টাকায় 12টি গ্রেডে নবম পে স্কেলের আন্দোলন করছি। বিগত সরকার আমাদের এই আন্দোলন কর্মসূচি করতে দেওয়া তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দুর সম্মান দেখাননি। বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন দিয়ে, আমাদের NSI দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তুলে নেওয়া হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিগত সরকারের সময় আমাদের দাবির কথা বলতে পারিনি। 22 সালে এবং 23 সালে 2টি মহাসমাবেশ ডেকেও বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার, বৈষম্য বিরোধী সরকার, ডক্টর ইউনূস মহোদয় একাধারে আমাদের প্রধান উপদেষ্টা, অন্যদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার পে কমিশন ভিন্ন পথে হাঁটছে। কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে স্কেল দেওয়ার নামে তালবাহানা করছে। আপনার পে কমিশনের বক্তব্য ছাড়া, পে কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। আপনার অর্থ উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনি আমাদের পে কমিশন গঠনের পরে আপনার সহমর্মিতা ছিল 18 লক্ষ কর্মচারীর জন্য। আপনি কার কথায় কনভার্ট হয়ে এই 18 লক্ষ গরিব দুঃখী কর্মচারীর কথা ভুলে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কর্মচারীর পে স্কেল নিয়ে বললেন যে এই সরকার ফ্রেম করে যাবে, আপনি পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে। আপনাকে বলতে চাই স্পষ্টভাবে, আপনি বিগত দিনেও বলেছি, আপনি পে স্কেল দিতে না পারলে আপনি আগামী রবিবারই পদত্যাগ করুন, না হলে আমাদের পে স্কেল দেন। আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে আজকে মাঠে ময়দানে তো আসার কথা ছিল না। আমরা কেন এসেছি? আজ দীর্ঘ 10 বছর আমাদের সঙ্গে পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদেরকে 15 সালে যে পে কমিশন দেওয়া হয়েছিল সেখানে আমাদের সকল সুবিধা কাটেল করে দেওয়া হয়েছিল। আমরা দাবি করে আসছিলাম বৈষম্যবিহীন একটি পে কমিশন দেওয়ার জন্য। আমাদের দাবি আগামী যে পে কমিশন যেটা গঠন করা হয়েছে, যে পে স্কেল দেওয়া হয়েছে, এই পে স্কেল
হবে 1:4 এবং সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। এই দাবি ছাড়া আমরা মানতে রাজি নয়। আমরা এই দেশের উন্নয়নের চাকা ঘোরাই, আমাদের দাবি না মানলে এই দেশের উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। তাই আজকের এই সম্মেলন থেকে আমরা হুঁশিয়ারি করতে চাই, আমাদের দাবি, এক দফা দাবি, এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট ঘোষণা করা হোক। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই আন্দোলনটি যেন আমাদের প্রতি রেজাল্ট আসে। এই আন্দোলনে যদি আমাদের রেজাল্ট না আসে এবং আমাদের 15 ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই, যদি আমাদের 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, প্রয়োজনে সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের দপ্তর সহ আমরা কর্মবিরতিতে যাব। প্রয়োজনে আমরা ভোটের ডিউটি করবো না, ভোটের ডিউটি বর্জন করবো। আমরা ভোটার ডিউটি না করলে সরকার কাউকে দিয়ে ভোট করাতে পারবেন না। কিন্তু অনুরোধ করবো, আমাদেরকে ভিন্ন পথে বেপরোয়াভাবে রাস্তায় নামাবেন না। আমরা আমাদের দাবি, এটা আমাদের নৈতিক দাবি এবং এটা আমাদের সাংবিধানিক দাবি, এটা সরকারের কোনো গণনার বিষয় নয়। আমরা আমাদের এই দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। কিছুদিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইশতেহার ঘোষণা করা হবে। অতএব কোনো কালক্ষেপণ এবং গড়িমসি আমরা অপেক্ষা করব না। আমাদের ধৈর্যের সীমানা আমরা পেরিয়ে এসেছি। আজকের এই দাবি যেভাবেই হোক আমরা বাস্তবায়ন করে ছাড়বো। আমাদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের আহ্বানে আমরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি। সব অবস্থায় আমরা আপনাদের পাশে আছি। আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছে। একবার সচিবদেরকে নিয়ে কমিটি তৈরি করছে, ওই কমিটি 2-3বার মিটিং করছে, কিন্তু আমাদের পে স্কেল বাস্তবায়ন হয় নাই। পরে আবার উনি বলে আমি জানিই না। এরপর পে স্কেল বাস্তবায়ন কমিটি তৈরি করছে। সেই বাস্তবায়ন কমিটি এই সরকারের আমলে আমাদের এক দফা এক দাবি পে স্কেল এই সরকারের আমলে দিতে হবে এবং ডিসেম্বরের ভিতরেই দিতে হবে। যদি পে স্কেল 1 জানুয়ারির ভিতর দিতে না হয়, তাহলে সূর্য সেনের দেশ চট্টগ্রাম থেকেই সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। প্রথম চট্টগ্রাম, তারপর সারা বাংলাদেশ, কোন নির্বাচন হবে না। আমাদের দাবি মানতে হবে, আর অর্থ উপদেষ্টা যদি 1 তারিখের ভিতর 1 জানুয়ারির ভিতর আমাদের পে স্কেল দিতে না পারে, উনি অবশ্যই উনি পদত্যাগ করবেন। আমরা আবার পদত্যাগ চাই। আজ 24 সালের 5ই আগস্টের পরে ভাবি নাই যে শহীদ মিনারে আমাদের কোনো দাবি দেওয়ার জন্য আজ হাজির হতে হবে। কারণ আমরা এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছিলাম যিনি নোবেল বিজয়ী, যিনি স্বৈরাচার শেখ হাসিনার নিষ্পেষণের শিকার একজন ব্যক্তি। এমন একজন ব্যক্তিকে আমরা অর্থ উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলাম যিনি পূর্বে সরকারি কর্মচারী ছিলেন। আমরা আশা করেছিলাম তিনি প্রথমে দায়িত্ব নিয়ে কর্মচারীদের দাবি দেওয়ার জন্য, কর্মচারীদের দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য 9ম পে স্কেল ঘোষণা করবেন, কিন্তু না, তিনি সেটি ঘোষণা না করে এক কুচক্রী মহলের পাল্লায় পড়ে সেটি ঘোষণা করেন নাই। কিন্তু সারা বাংলাদেশের লোক জানে সরকারি চাকরিজীবী মানে কোটি কোটি টাকা। সরকারি চাকরিজীবী মানে জানে তারা আনন্দ এবং সুখ ভোগ করছে, কিন্তু আসলে কি তাই? আমরা জানি আমাদের অফিসিয়াল যাতায়াতের জন্য ভাতা দেওয়া হয় মাত্র 300 টাকা। আমাদের বাচ্চাদেরকে পড়ালেখার জন্য মাত্র টাকা দেওয়া হয় 500 টাকা। সেই কাজটি আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং এই কাজটি নিয়ে আমাদের এই পে কমিশনের বাস্তবায়ন নিয়ে এক ধরনের টালবাহানা হচ্ছে, এটা আমরা অনুমান করছি। আমরা বিশ্বাস করি এই কর্মচারীদের যে ক্ষুধা, এই কর্মচারীদের যে প্রাণের দাবি, এই কর্মচারীদের যে কষ্ট, সেই বিষয়টি অনুধাবন করে আজকের এই জমায়েতের মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য এক এবং ঐক্যবদ্ধ। পরবর্তীতে এই মঞ্চ থেকে যে কর্মসূচি যাবে প্রয়োজনে সেটা বিভাগে, জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে। আমরা চাইবো অবিলম্বে আমাদের এই দাবি বাস্তবায়ন করুন।